হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কি বন্ধুরা, তোমাদেরও কি ঠোঁটের চারপাশটা ভীষণ পরিমাণে কালো হয়ে গেছে? ডার্ক স্প্যাচ, পিগমেন্টেশন, গুড়ি গুড়ি দানা দানা মতন সমস্যা দেখা দিচ্ছে? তাহলে বলবো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, কারণ আজ আমি তোমাদের সাথে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা পরপর 3 দিন ব্যবহার করলে তোমাদের ঠোঁট সহ ঠোঁটের চারপাশে কালো ডার্ক স্প্যাচ, পিগমেন্টেশন, গুড়ি গুড়ি দানা দানা যা যা সমস্যা রয়েছে সমস্ত প্রবলেমকে সলভ করে তোমাদের কালো ঠোঁটকে গোলাপি করতে পারবে এবং তোমাদের ত্বকটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখবে। তো চলো আজকের এই উপায়টি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আজকের এই উপায়টি করার জন্য সবার প্রথম এখানে 1 চামচের মতন নারকেল তেল নিতে হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি আমাদের চুলের যত্নে, ত্বকের যত্নে নারকেল তেল ব্যবহার করা হয়, কিন্তু আমরা এটাও জানি যে আমাদের ঠোঁটের যত্নেও কিন্তু নারকেল তেলের অবদান অপরিসীম। কারণ নারকেল তেল আমাদের ঠোঁটকে নরম করতে, কোমল করতে, মসৃণ করতে ভীষণভাবে হেল্প করে। তার সাথে ঠোঁটের যে কালো দাগ ছোপ রয়েছে সেটাকে রিমুভ করে দেয়। তো দেখো, তারপর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে চিনি। বন্ধুরা, চিনি আমাদের স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করে, ডেড সেলগুলোকে তুলে দিতে সাহায্য করে। তারপর যে ঠোঁটের চারপাশে ভীষণ পরিমাণে ডার্ক স্প্যাচ চলে এসেছে, কালো হয়ে গেছে, সেটাকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করে। এরপর তোমাদের এখানে 1 চামচের মতন মধু অ্যাড করতে হবে। বন্ধুরা, মধুটা কিন্তু এখানে দিতেই হবে। দেখবে অনেকে ঠোঁটটা প্রচণ্ড পরিমাণে ফেটে যায়, চামড়া উঠতে শুরু করে, প্রচণ্ড ড্রাইনেস থাকে ঠোঁটের মধ্যে। তোমাদের সেই প্রবলেমটা সলভ হবে যদি তোমরা এখানে মধুটা অ্যাড করো। তারপর তোমাদের দিতে হবে পাতিলেবুর রস। বন্ধুরা, পাতিলেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের স্কিনের যে কোনো কালো দাগছোপ, ট্যান, তারপর তোমার পিগমেন্টেশনকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবে রেডি হয়ে যাবে একটা স্ক্রাবার, যা আমাদের ঠোঁটের চারপাশে কালো দাগকে, ডার্ক স্প্যাচকে, ডেড সেলকে রিমুভ করে স্কিনকে অনেক বেশি লাইটেন ব্রাইটেন করে তোলে। তো বন্ধুরা, আমার কিন্তু স্ক্রাবারটা রেডি হয়ে গেল। এবার চলো একটা প্যাক তৈরি করতে হবে। সেই প্যাকটা চলো ঝটপট করে বানিয়ে নিই। তো দেখো, আজকের এই স্পেশাল ঠোঁটের চারপাশে কালো দাগকে তুলে দেওয়ার জন্য যে প্যাকটা রেডি করব, সেটা তৈরি করার জন্য ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে মাজন। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কোলগেট পেস্ট ইউজ করেছি, হোয়াইট কোলগেট পেস্ট। অন্য কোনো কালার কোলগেট পেস্ট এখানে চলবে না, তোমাদের হোয়াইট কোলগেট পেস্টই নিতে হবে। জাস্ট কয়েন্ট অ্যামাউন্ট এখানে আমি দেখো ইউজ করেছি। তারপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে পাতিলেবুর রস। এই কোলগেট পেস্ট আর লেবুর রস কিন্তু আমাদের স্কিনে ম্যাজিকের মতন কাজ করবে। এই কোলগেট পেস্ট কিন্তু আমাদের স্কিনকে ব্লিচ করতে হেল্প করে, ট্যানটাকে রিমুভ করে দেয়, কালচে দাগ ছোপ তুলে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে তোলে। তাই এই পাতিলেবুর রস আর কোলগেট পেস্টটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর তারপর তোমরা এখানে 1 থেকে 2 চামচের মতন এখানে বেসন ইউজ করবে। বন্ধুরা, বেসনও আমাদের স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করে, মরা চামড়া, নোংরা, ময়লা, তারপর যত রকমের ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে প্রপারভাবে রিমুভ করে স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করতে হেল্প করে। আর তারপর আমি দেখো এখানে আরও একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে কস্তুরি হলুদ। তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকলে তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো। জাস্ট অল্প একটুখানি এখানে কস্তুরি হলুদ দিয়ে দেবে। কস্তুরি হলুদ কি করবে, যে তোমাদের ঠোঁটের চারপাশে যে পিগমেন্টেশনগুলো হয়, যে গুড়ি গুড়ি গোটা গোটা দানা দানা মতন তোমাদের র্যাশ বেরোয়, সেগুলোকে প্রপারভাবে রিমুভ করবে। কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস। তাছাড়া হলুদ আমাদের স্কিনের রঙকে অনেক বেশি ফেয়ার করতে সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল ফেস প্যাকটা, যেটা তোমাদের ঠোঁটের চারপাশে আর ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করলেই কিন্তু তোমাদের ঠোঁট থেকে সমস্ত কালো দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্প্যাচ তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তুলবে। তো চলো, আমার কিন্তু 2টো স্টেপই হয়ে গেছে রেডি করা। তো চলো এবার অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে কি করবে, প্রথমে তোমরা ঠোঁটটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। তো আমি মুখটাকেই পুরো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে রেখেছিলাম। তারপর দেখো, ঠোঁটটাকে ক্লিন করার জন্য আমি জাস্ট গোলাপ জল ইউজ করছি। গোলাপ জল আর কটনের সাহায্যে আমি ঠোঁটটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। করে নেওয়ার পরে কিন্তু আমি স্ক্রাবারটা অ্যাপ্লাই করছি। বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের ঠোঁটের চারপাশটা বা ঠোঁটটা ভীষণ পরিমাণে কালো হয়ে গেছে। এই ঠোঁটের চারপাশ বা ঠোঁট কালো হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। সবার প্রথম যেটা, সেটা হচ্ছে স্কিন কেয়ার না করা। দ্বিতীয় কারণ হচ্ছে জেনেটিক কারণ বা বংশগত কারণ। তারপর হরমোনাল ইমব্যালেন্স,
সান এক্সপোজার থেকেও কিন্তু আমাদের খুব বেশি মাত্রায় এই প্রবলেমটা ফেস করতে হয়, কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি ত্বকের মধ্যে প্রবেশ করে আমাদের স্কিনকে ড্যামেজ করে দেয়, যার ফলে আমাদের ঠোঁটের চারপাশটা ভীষণ পরিমাণে কালো হয়ে যায়, পিগমেন্টেশন, ডার্ক স্প্যাচের মতন সমস্যা দেখা দেয়। তারপর যেটা হচ্ছে, যারা অত্যাধিক পরিমাণে চা কফি পান করে তাদেরও কিন্তু এই ঠোঁট কালো হওয়ার ভীষণ একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া একটা ব্যাড হ্যাবিটের কথা বলছি, যারা দেখবে কারণ বা অকারণ বশত ঠোঁটের মধ্যে জিভ বোলাতে থাকে, তাদের কিন্তু এই ঠোঁট কালো হওয়া বা ঠোঁটের চারপাশটা কালো হওয়ার মানে অতিরিক্ত মাত্রায় সম্ভাবনা থাকে। এছাড়া যারা ধরো প্রচণ্ড পরিমাণে লিপস্টিক ইউজ করে আর সেটা ব্র্যান্ডেড নয়, তাহলেও কিন্তু আমাদের ঠোঁটের চারপাশটা বা ঠোঁটটা কালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখো, আমি কিন্তু ঠোঁটের মধ্যে খুব ভালো করে স্ক্রাবটা অ্যাপ্লাই করে এই লেবুর টুকরোর সাহায্যে ভালোভাবে রাফ করে নিচ্ছি। যখনই এইভাবে রাফ করবে তখন ঠোঁটের মধ্যে যে ডেড সেলগুলো রয়েছে, মরা চামড়া রয়েছে, তারপর পিগমেন্টেশন রয়েছে আশেপাশে, তারপর ঠোঁটের চারপাশটা প্রচণ্ড পরিমাণে ডার্ক স্প্যাচ রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তো দেখো, খুব ভালো করে আমার অ্যাপ্লাই করাও হয়ে গেছে, স্ক্রাব করাও হয়ে গেছে। এবার একটা ভেজা রুমালের সাহায্যে খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি, তারপর এবার ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। বন্ধুরা, এই প্যাকটা তোমরা ঠোঁট সহ ঠোঁটের চারপাশে খুব ভালো করে একটা থিক লেয়ারে অ্যাপ্লাই করে নেবে। করে নেওয়ার পর জাস্ট 5 থেকে 7 মিনিট মতন একটু ওয়েট করবে। যখনই এই 5-7 মিনিট কমপ্লিট হয়ে যাবে তখনই জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করবে। কোনো রকমভাবে জোরে জোরে প্রেশার দেবে না, জাস্ট আলতো হাতে তোমাদের ম্যাসাজ করতে হবে। এই ম্যাসাজ করার ফলেই কিন্তু তোমাদের অর্ধেক পিগমেন্টেশন, র্যাশ, তারপর তোমাদের ঠোঁটের চারপাশে যে ডার্ক স্প্যাচ রয়েছে, কালো দাগছোপ রয়েছে, সেটা অর্ধেকটাই কিন্তু রিমুভ হয়ে যাবে তোমাদের এই ম্যাসাজ করার ফলে। কারণ এই ম্যাসাজটা তোমাদের একটা প্রসেসে করতে হবে, তোমাদের সার্কুলার মোশনে একদম ঠোঁটের চারপাশে যেভাবে আমি ম্যাসাজ করছি ঠিক সেভাবেই তোমাদেরকে ম্যাসাজ করতে হবে। ধীরে ধীরে ম্যাসাজ করবে বন্ধুরা। আর পরপর 3 দিন তো এটা অবশ্যই ব্যবহার করবে। আর যদি তোমরা 7 দিন ব্যবহার করতে পারো তাহলে তো ইনস্ট্যান্ট রেজাল্টটা পেয়ে যাবে। কারণ দেখো বন্ধুরা, আমরা মুখে যাই মাখি না কেন, আমাদের মুখের সাথে সাথে যদি ঠোঁটটাও যদি সুন্দর হয় না, তাহলে আমাদের ব্যক্তিত্বটা কিন্তু আরও অনেক বেশি ফুটে ওঠে। তাই আমাদের মুখের সাথে সাথে হাত পায়ের সাথে সাথে আমাদের ঠোঁটেরও যত্ন নিতে হবে। বন্ধুরা, যখন আমরা সব দিক থেকে নিজেদেরকে একেবারে পরিপূর্ণ করে তুলবো না, তখন আমাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু অনেক বেশি হাই হয়ে যাবে। কোনো কিছুই তখন আমাদেরকে নড়াতে পারবে না। তাই বলবো বন্ধুরা, তোমরা কিন্তু পুজোর আগে থেকেই প্রপারভাবে নিজেদের স্কিন কেয়ার রুটিনগুলোকে ফলো করো, আর তার সাথে সাথে নিজেদেরকে পারফেক্ট বানিয়ে তোলো, মানে সব দিক থেকে একেবারে পারফেক্ট দেখায় যেন তোমাদেরকে। তাই বলবো বন্ধুরা, আজকেই এই রেমেডিটা কিন্তু ট্রাই করতে হবে। কারণ দেখো, শুধু মুখটাকে সুন্দর করলেই তো হবে না, তার সাথে সাথে আমাদের হাত পা, তারপর চোখ, ঠোঁট, সমস্ত কিছুকেই কিন্তু প্রপারভাবে একদম পারফেক্ট রাখতে হবে। তাই বলবো বন্ধুরা, রেমেডিটা কিন্তু বারবার বলছে অবশ্যই অ্যাপ্লাই করবে, খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো দেখো, আমার কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে কিন্তু ম্যাসাজ করছি। দেখো, একদম আলতো হাতে। তোমরাও ঠিক এইভাবেই ম্যাসাজ করবে। করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে, ঠোঁটের চারপাশটা। তারপর তোমরা যে কোনো লিপ বাম ইউজ করবে। আমি এখানে ল্যাকমির লিপ বাম ইউজ করছি, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো তোমাদের কাছে থাকলে, নয়তো তোমরা অন্য কোনো লিপ বাম ইউজ করে দেবে। আর যাদের কাছে লিপ বাম নেই তারা শুধুমাত্র নারকেল তেল ইউজ করবে, আর কিচ্ছু ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, বলো এবার তোমরাই আমার ঠোঁটটা কতটা ফর্সা লাগছে, কতটা গোলাপি হয়ে উঠেছে, তোমরাই দেখো। পুরো ঠোঁটটা ভালো করে ধুয়ে আসার পর দেখো বন্ধুরা কতটা ক্লিন লাগছে, কতটা পরিষ্কার হয়েছে। এমনি আমার ঠোঁটের মধ্যে হালকা কালো দাগ রয়েছে, বেশি নেই, কারণ আমি কিন্তু এই রেমেডিগুলো রেগুলার বেসিসে ইউজ করি, তাই কিন্তু আমার ঠোঁটে খুব বেশি কালো দাগ বা ডার্ক স্প্যাচ নেই। তো বন্ধুরা, দেখতেই পারলে রেজাল্টটা তোমাদের চোখের সামনে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে। চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।